বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.2 এর যে প্রশ্নগুলো আছে, আমরা সবগুলো প্রশ্ন এই ভিডিওর মাধ্যমে সমাধান করে দেব ইনশাল্লাহ। তো তাই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো। তোমাদের একটি শেয়ারে আমাদের এই ছোট্ট চ্যানেলটি অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখো, আমাদের 1 নম্বরে বলা আছে তোমরা অবশ্যই তোমাদের যে গণিত বইটি আছে একটু পাশে রাখিও, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। তো দেখো, এখানে বলা আছে যে সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। ঠিক আছে, সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর ঘন নির্ণয় করো। তো আমাদেরকে 1-এর ক নাম্বারে দেওয়া আছে 3x + y। তো ঘন মানে কি করা? কিউব, উপরে হচ্ছে কিউব দেওয়া, ঠিক আছে, 3 দেওয়া। তো তাহলে 3xটা যদি হয় a, yটা যদি হয় b, তাহলে a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউবের সূত্র আমরা কি জানি? যে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। অবশ্যই তোমরা এই সূত্রগুলো জানো আশা করি। তাহলে a হলো 3x, তার উপরে কিউব, a কিউব প্লাস 3a² b। a হলো 3x, তার উপরে স্কোয়ার, b হলো y প্লাস 3ab²। a হলো 3x, b হলো y, তার উপরে স্কোয়ার, তাহলে 3ab² প্লাস b কিউব, b হলো y, তার উপর কিউব। তো এখন দেখেন, 3-এর উপর 3 মানে হচ্ছে 3টা 3 গুণন আকারে আছে, 3 × 9, 3 × 27, আর x এর উপর কিউব মানে হচ্ছে x কিউব। এরপরে হচ্ছে দেখেন, 3 আর y যদি আমরা গুণন করি 3y, আর 3-এর উপর স্কোয়ার মানে 3 × 9, x এর উপর স্কোয়ার মানে x²। এরপরে 3 × 9x, আর y এর উপর স্কোয়ার মানে y², অর্থাৎ 9x y², আর এখানে হচ্ছে y কিউব। তো এখন দেখেন, তাহলে 27 x কিউব আমরা রাখলাম, 3 আর 9 সংখ্যাগুলো যদি গুণ করি তাহলে 3 × 27 x², আর এখানে হচ্ছে y x²y, আর এখানে যা ছিল তাই। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 2 নম্বর প্রশ্নটা, খ নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন। আচ্ছা, খ নম্বরে দেওয়া আছে x² + y। তাহলে এটা যেহেতু ঘন নির্ণয় করতে হবে, ঠিক আছে, তার কারণে আমরা উপরে কিউব দিয়ে দিলাম। তাহলে x²টা যদি হয় a আর yটা যদি হয় b, তাহলে a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউব সমান কি? a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে a কিউব, a হলো x², তার উপরে কিউব, a কিউব প্লাস 3a² b, a হলো x², তার উপরে স্কোয়ার, 3a² b হলো y, ঠিক আছে, প্লাস 3b²। তাহলে 3a² b প্লাস 3ab², 3a হলো x² b হলো y, তার উপরে স্কোয়ার, ঠিক আছে, তাহলে 3ab² প্লাস b কিউব, b হলো y, তার উপরে কিউব। তো এখন দেখেন, এই 2 আর 3 যদি গুণ করি, 3 × 2 = 6 x⁻6। এরপরে আমরা 3 আর y যদি গুণন করি, অথবা আমরা যদি এখানে একটু দেখি, এখানে 2 এখানে 2, তাহলে x⁻2 × 4, অর্থাৎ x⁻4 হবে। তাহলে 3x⁻4, আর এখানে হচ্ছে y, তাহলে 3x⁻4y। এরপরে হচ্ছে এখানে 3x² y², 3x² y², আর এখানে হচ্ছে y কিউব। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, আমাদেরকে দেওয়া আছে 5p + 2q। তো আমরা যেহেতু ঘন নির্ণয় করবো, এই কারণে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তাহলে 5pটা যদি হয় a, আর 2qটা যদি হয় b, তাহলে a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউব সমান a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। তাহলে a হলো 5p, তার উপরে কিউব, প্লাস 3a² b, a হলো 5p, তার উপরে স্কোয়ার, প্লাস b হলো 2q। এরপরে 3ab², 3a হলো 5p, b হলো 2q, তার উপরে স্কোয়ার, তাহলে 3ab² প্লাস b কিউব, b হলো 2q, তার উপরে কিউব। তো এখন দেখেন, 5-এর উপর 3 মানে হচ্ছে 3টা 5 গুণন আকারে আছে, 5 × 5 = 25, 5 × 25 = 125, পির উপর কিউব মানে হচ্ছে p কিউব। এরপরে দেখেন, এখানে 3 আর হচ্ছে আমরা 2q যদি গুণ করি, তাহলে 3 × 2 = 6q, আর 5-এর উপর স্কোয়ার মানে 5 × 5 = 25, পির উপর স্কোয়ার মানে p², তাহলে 25p²। এটা আমরা গুণন আকারেই রাখলাম। এরপরে হচ্ছে 3 আর 5, 3 × 5 = 15p, আর এখানে 2 এর উপর 2 মানে 4, q এর উপর স্কোয়ার মানে q², 4q² গুণন আকারে রাখলাম। আর এখানে 2 এর উপর 3 মানে হচ্ছে 8, q এর উপর কিউব মানে q কিউব, তার মানে 8q কিউব, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি পাইলাম? 125p কিউব রাখলাম। এরপরে যে 6 আর 25 যদি গুণ করি, তাহলে 6 × 25 = 150, p² কিউ। আর এখানে 15 আর 4 যদি আমরা গুণ করি, তাহলে 4 × 15 = 60, pq², আর এখানে হচ্ছে 8p কিউ, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমাদের গ নাম্বারের অ্যান্সার। এরপরে যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে a² b প্লাস c² d, ঠিক আছে। যেহেতু ঘন নির্ণয় করতে হবে, এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিলাম। তো এখানে দেখেন, a² bটা যদি হয় a, আর c² dটা যদি হয় b, তাহলে a + b হোল কিউব। তাহলে a + b হোল কিউব সমান কি? a কিউব।
এ হলো এ স্কোয়ার বি তার উপরে কিউব প্লাস 3 স্কোয়ার বি 3 এ হলো স্কোয়ার বি তার উপরে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বি হলো সি স্কোয়ার ডি প্লাস 3 এ বি স্কোয়ার 3 এ হলো স্কোয়ার বি বি হলো সি স্কোয়ার ডি তার উপরে স্কোয়ার 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব বি হলো সি স্কোয়ার ডি তার উপরে কিউব। ঠিক আছে, এখন দেখেন 2 আর 3 3 দুগুণ 6 বির উপর কিউব মানে বি কিউব, এরপরে হচ্ছে 3 সি স্কোয়ার ডিটা আমরা রাখলাম, এরপরে এখানে 2 এর উপর 2 মানে 4 এটি 2 4 আর হচ্ছে বি স্কোয়ার। এরপরে দেখেন 3 স্কোয়ার বি রাখলাম, এখানে 2 দুগুণ 4 অর্থাৎ সি টু দি পাওয়ার 4 আর হচ্ছে ডির উপর স্কোয়ার মানে ডি স্কোয়ার, আর এখানে 3 দুগুণ 6 আর হচ্ছে ডির উপর কিউব হলে ডি কিউব। তো দেখেন তাহলে প্রথমে যা ছিল রাখলাম, এখানে এখন 3টা রাখলাম এ টু দি পাওয়ার 4, এরপর হচ্ছে যে বি স্কোয়ার, এরপরে সি স্কোয়ার আর হচ্ছে ডি। ঠিক আছে, এরপরে এখানে কি হয় তাহলে 3 স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার 3 স্কোয়ার বি সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার, আর এখানে হচ্ছে সি টু দি পাওয়ার 6 ডি কিউব। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি 19 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে 6p - 7, তো এটা যেহেতু ঘন নির্ণয় করতে হবে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, তাহলে 6pটা যদি হয় এ আর 7টা যদি হয় বি, তাহলে a - b হোল কিউব, a - b হোল কিউব সমান আমরা কি জানি a কিউব - 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। ঠিক আছে, তো দেখেন 6p তাহলে a কিউব 6p হচ্ছে a তার উপরে কিউব a কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3 a হলো 6p তার উপরে স্কোয়ার b হলো 7, তাহলে 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার 3a হলো 6p b হলো 7 তার উপরে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব আর বি হলো 7 তার উপরে কিউব। তো দেখেন 6 এর উপর 3 মানে 3টা 6 গুণন আকারে আছে, 3টা 6 গুণন করলে হয় 216, পির উপর কিউব মানে পি কিউব, এরপরে হচ্ছে 3 আর 7 গুণন করলে হয় 3 সাথে 21, 6 এর উপর স্কোয়ার মানে 6 6 36, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার, যেহেতু 3টা গুণন আকারে ছিল আমরা গুণন আকারে রাখলাম, এরপরে প্লাস প্লাস 3 6 18, 18p আর 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49, যেহেতু গুণন আকারে ছিল গুণন আকারে রাখলাম, আর 7 এর উপর 3 মানে 3টা 7 গুণন আকারে আছে, গুণন করলে হয় 343। তো এখানে 216 পি কিউব রাখলাম, এখন 21 আর হচ্ছে 36 আমরা যদি গুণন করি তাহলে হয় 756, আর এখানে হচ্ছে পি স্কোয়ার 756 পি স্কোয়ার, 18 আর 49 আমরা যদি গুণন করি তাহলে 882, আর এখানে হচ্ছে পি, এরপর হচ্ছে মাইনাস 343। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে আমাদের দেওয়া আছে হলো ax - by, তো যেহেতু ঘন নির্ণয় করতে হবে এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিলাম, axটা যদি হয় a byটা যদি হয় b, তাহলে a - b হোল কিউব। ঠিক আছে, তাহলে a - b হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, তাহলে a হলো ax তার উপরে কিউব a কিউব মাইনাস 3 স্কোয়ার b 3a হলো ax তার উপরে স্কোয়ার b হলো by, তাহলে 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার 3a হলো ax b হলো by তার উপরে স্কোয়ার 3ab স্কোয়ার মাইনাস b কিউব b হলো by তার উপরে কিউব। তো এখন দেখেন এর উপর কিউব মানে a কিউব, x এর উপর কিউব মানে x কিউব, এরপর 3 আর by এগুলোকে গুণন আকারে রাখলাম, এরপরে হচ্ছে এটার উপরে যেহেতু x এর উপর স্কোয়ার আছে এর উপরেও আছে x এর উপরেও আছে, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার x এর উপর স্কোয়ার মানে x স্কোয়ার, যেহেতু গুণন আকারে ছিল গুণন আকারে রাখলাম প্লাস প্লাস, তাহলে 3ax-টা আমরা রাখলাম যেহেতু এটা গুণন আকারে ছিল আমরা ইনটু দিলাম, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার, ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ওয়াই স্কোয়ার, আর মাইনাস মাইনাস বির উপর কিউব মানে বি কিউব ওয়াই এর উপর কিউব মানে ওয়াই কিউব। তো দেখেন প্রথমে যা ছিল লিখলাম, এরপর হচ্ছে 3 রাখলাম এখানে, আমরা একটু জাস্ট স্কোয়ারটা আগে লিখলাম, এরপরে বি, এরপরে এক্স স্কোয়ার, এরপরে ওয়াই, তাহলে 3 স্কোয়ার বি এক্স স্কোয়ার ওয়াই, অর্থাৎ এখানে যা ছিল তাই লিখলাম, এরপরে যে প্লাস প্লাস, তাহলে 3a বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার 3a বি স্কোয়ার এক্স ওয়াই স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাস বি কিউব ওয়াই কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে 2p স্কোয়ার মাইনাস 3r স্কোয়ার। ঠিক আছে, তো এখানে আমাদের ঘন নির্ণয় করতে হবে, কারণে ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম, তাহলে 2p স্কোয়ারটা যদি হয় a আর 3r স্কোয়ারটা যদি হয় b, তাহলে a মাইনাস b হোল কিউব। ঠিক আছে, তাহলে a কিউব মাইনাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। তো দেখেন a হলো 2p স্কোয়ার তার উপরে কিউব a কিউব মাইনাস 3 স্কোয়ার b 3 স্কোয়ার, a হলো 2p স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার, b হলো 3r স্কোয়ার প্লাস 3ab স্কোয়ার 3a হলো 2p স্কোয়ার b হলো 3r স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার প্লাস b কিউব b হলো 3r স্কোয়ার তার উপরে কিউব। তো 2 এর উপর 3 মানে হচ্ছে 8, পির উপর স্কোয়ার আছে তার উপরে আবার কিউব, 3 দুগুণ 6 p টু দি পাওয়ার 6, এরপরে হচ্ছে এই 3 আর এই 3 যদি গুণন করি 3 3 9, আর স্কোয়ারটা রাখলাম, আর এখানে হচ্ছে 2 এর উপর 2 মানে 4, পির উপর স্কোয়ার তার উপর স্কোয়ার 2 দুগুণ 4 p টু দি পাওয়ার 4, যেহেতু গুণন আকারে ছিল গুণন ইনটু আকারে রাখলাম,
এরপরে হচ্ছে যে প্লাস প্লাস 3 আর 2 3 দুগুণ 6 পি স্কোয়ার এখানে রাখলাম, 3 উপর স্কোয়ার মানে 9, আর এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার 2 দুগুণ 4 আর টু দি পাওয়ার 4। এরপরে প্লাস প্লাস 3 উপর 3 মানে 3টা 3 গুণন আকারে আছে, 3 3 9 3 নং 27, আর এর উপর স্কোয়ার তার উপরে কিউব, তাহলে 3 দুগুণ 6 আর টু দি পাওয়ার 6। তো দেখেন তাহলে 8 পি টু দি পাওয়ার 6, 4 নং 36 আর স্কোয়ার পি টু দি পাওয়ার 4, 6 নং 54 পি স্কোয়ার আর টু দি পাওয়ার 4, 27 আর টু দি পাওয়ার 6। এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে বর্গির জ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি দেখেন, তাহলে এখানে দেওয়া আছে এক্স কিউব প্লাস 2, ব্র্যাকেট দিয়ে আমরা কিউব দিয়ে দিলাম যেহেতু ঘন নির্ণয় করতে হবে। তাহলে এক্স কিউবটা যদি হয় এ আর 2টা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হল কিউব। এ প্লাস বি হল কিউব সমান আমরা কি জানি, এ কিউব। এ হলো এক্স কিউব তার উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, 3 এ হলো এক্স কিউব তার উপরে স্কোয়ার, এরপরে বি হলো 2 প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ হলো এক্স কিউব, বি হলো 2 তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি হলো 2 তার উপরে কিউব। তো দেখেন 3 3 9 এক্স টু দি পাওয়ার 9, এরপর 3 আর 2 3 দুগুণ 6, 3 দুগুণ আবার এখানে 6 এক্স টু দি পাওয়ার 6, এরপরে প্লাস প্লাস 3 আর 2 দুগুণ, আচ্ছা 3 এক্স কিউব রাখলাম, আর এখানে 2 এর উপর 2 মানে 4, আর এখানে হচ্ছে 2 এর উপর 3 মানে 8, তাহলে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 6 এক্স টু দি পাওয়ার 6, 3 4 12 এক্স কিউব আর হচ্ছে 8। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা ঝ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, আচ্ছা তাহলে এখানে আমাদের দেওয়া আছে 2m প্লাস 3n মাইনাস 5p, যেহেতু ঘন নির্ণয় করতে হবে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তো এখানে আমরা হচ্ছে যে কোনো দুইটাকে, যেহেতু 3টা পদ আছে, যে কোনো 2টা পদকে আমরা এ অথবা বি চিন্তা করব, আর বাকি একটা পদকে এ অথবা বি চিন্তা করব। তো দেখেন আমরা হচ্ছে 2mটাকে এ চিন্তা করেছি আর 3n মাইনাস 5pটাকে বি চিন্তা করেছি, তাহলে এ প্লাস বি হল কিউব। ঠিক আছে, আমরা যদি এখানে ব্র্যাকেট তুলে দিই আসলে আমাদের প্রথম লাইনটাই কিন্তু হয়। তাহলে এ প্লাস বি হল কিউব সমান আমরা কি জানি, এ কিউব, এ হলো 2m তার উপরে কিউব প্লাস 3a স্কোয়ার, 3a স্কোয়ার বি, এ হলো 2m তার উপরে স্কোয়ার আর বি হলো 3n মাইনাস 5p প্লাস 3ab স্কোয়ার, 3a হলো 2m, বি হলো 3ab স্কোয়ার, বি হলো 3n মাইনাস 5p তার উপরে স্কোয়ার প্লাস বি কিউব, বি হলো 3n মাইনাস 5p তার উপরে কিউব। তো এখন দেখেন এখানে 2 এর উপর 3 মানে 8, m এর উপর কিউব মানে m কিউব, এরপরে প্লাস প্লাস আমরা এই যে 3 রাখলাম, 2 এর উপর 2 মানে 4, m এর উপর স্কোয়ার মানে m স্কোয়ার, আর এখানে 3n মাইনাস 5p ছিল রাখলাম, আমরা এগুলো যেহেতু গুণন আকারে ছিল সবগুলো গুণন আকারে রাখলাম, প্লাস প্লাস 3 দুগুণ 6m, আর এখানে আবার হচ্ছে 3nটা যদি হয় a, 5pটা যদি হয় b, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। তো a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র প্রয়োগ করলে কী হবে, স্কোয়ার, a হলো 3n তার উপর স্কোয়ার মাইনাস 2ab, 2a হলো 3n, b হলো 5p প্লাস b স্কোয়ার, b হলো 5p তার উপর স্কোয়ার। তো এটা হচ্ছে আমরা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে রাখলাম, কেননা এই যে 3 দুগুণ 6m যেটা, সেটা আসলে এই পুরাটার সাথে কী আকারে আছে, গুণন আকারে। তো এখানে যেহেতু 3n মাইনাস 5p হোল স্কোয়ার সমান এটা পাইলাম, তাহলে এই পুরাটার সাথে গুণন আকারে থাকবে। এরপর এই প্লাস, এই প্লাসটা আমরা এখানে দিয়ে দিলাম, আর এখানে 3nটা যদি হয় a আর 5pটা যদি হয় b, তাহলে a মাইনাস বি হল কিউব। তো এখানে আবার a মাইনাস বি হল কিউবের সূত্র প্রয়োগ করতে হবে যে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে a কিউব, a হলো 3n তার উপরে কিউব মাইনাস 3 স্কোয়ার বি, a হলো 3n তার উপরে স্কোয়ার, b হলো 5p প্লাস 3ab স্কোয়ার, 3a হলো 3n, b হলো 5p তার উপরে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস b হলো 5p তার উপরে কিউব। ঠিক আছে, তো এখন দেখেন একটু লক্ষ্য করেন, হ্যাঁ এখানে 8m কিউব যেটা ছিল রাখলাম, এরপরে 3 আর 4 3 4 12 m স্কোয়ার, তার সাথে 3n মাইনাস 5p গুণন আকারে ছিল রাখলাম, এরপরে হচ্ছে এই যে 6mটা আমরা এখানে রাখলাম। এখন দেখেন 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, n এর উপর স্কোয়ার মানে n স্কোয়ার, এরপরে মাইনাস মাইনাস 2 3 আর 5 গুণ করলে 3 2 6 5 6 30pn, এরপর হচ্ছে 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার, তার মানে 25p স্কোয়ার। এরপর এই যে প্লাসটা এখানে আমরা দিয়ে দিলাম। এখন দেখেন 3 এর উপর 3 মানে হচ্ছে 3টা 3 গুণন আকারে আছে, তাহলে 27, আর n এর উপর কিউব মানে n কিউব, এরপরে যে মাইনাস মাইনাস 3 আর 5, আচ্ছা আমরা 3টা এখানে রাখলাম, 3 এর উপর স্কোয়ার মানে 3 3 9, n এর উপর স্কোয়ার মানে n স্কোয়ার 9n স্কোয়ার, আর এই যে 5p যেহেতু গুণন আকারে ছিল গুণন আকারে রাখলাম। এরপরে দেখেন এই প্লাস প্লাস এই 3 আর 3 গুণ করলে হয় 3 3 9n, আর এখানে 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, পির উপর স্কোয়ার মানে পি স্কোয়ার, এরপরে যে মাইনাস মাইনাস 5 এর উপর কিউব মানে 3টা 5 গুণন আকারে আছে, গুণন করলে হয় 125, আর পির উপর কিউব মানে পি কিউব। ঠিক আছে, আশা করি আপনার এই লাইনটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা কি করব, এই যে 8m কিউব যেমন আছে তেমনই রাখবো, এরপরে 12m স্কোয়ার দ্বারা 3n আর হচ্ছে মাইনাস 5p কে গুণ করব, এরপরে হচ্ছে যে 6m দ্বারা আবার হচ্ছে এই সবগুলোকে গুণ করব, এরপরে এই পাশে যা আছে আমরা তাই লিখব।
এখানে আবার 3 9 আর হচ্ছে 5 3 9n স্কোয়ার আর 5p গুণন হবে, এখানে আবার 9n 25p স্কোয়ার গুণন হবে। তো একটু লক্ষ্য করেন, দেখেন যে আসলে আমরা গুণটা একটু এই পাশে করতেছি। তো দেখেন আমরা যদি একটু গুণন করি তাহলে আমাদের হয় হচ্ছে 8m³ প্লাস 36m স্কোয়ার n মাইনাস 60m স্কোয়ার p প্লাস 54m n স্কোয়ার মাইনাস 180mnp প্লাস 150mp স্কোয়ার প্লাস 27n³ মাইনাস 135 n স্কোয়ার p প্লাস 225p স্কোয়ার n মাইনাস 125p³। তো আশা করি আপনারা গুণনটা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে যে ইউ নাম্বার প্রশ্নটা আছে সেটা। তো দেখেন আমাদের দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। তো যেহেতু ঘন নির্ণয় করতে হবে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তো আমরা যে কোনো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে এ প্লাস প্লাস জেড স্কোয়ারটাকে বি চিন্তা করলাম, তাহলে এ প্লাস বি হল কিউব। ঠিক আছে, ব্র্যাকেট তুলে দিলে আসলে আমাদের কিন্তু এই লাইনটাই হয়। তাহলে এ প্লাস বি হল কিউব সমান আমরা কি জানি, এ কিউব। এ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এ তার উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি 3। এ হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তার উপর স্কোয়ার দিলাম। বি হলো জেড, তার বি হলো আচ্ছা তাহলে 3 স্কোয়ার বি হলো জেড স্কোয়ার। ঠিক আছে, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। 3a হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর বি হলো জেড স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। বি হলো জেড স্কোয়ার তার উপরে কিউব। ঠিক আছে, তো এখন দেখেন এখানে আমরা হচ্ছে আবার সূত্র প্রয়োগ করেছি। এক্স স্কোয়ারটা যদি হয় এ আর ওয়াই স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হল কিউব সমান আমরা কি জানি, এ কিউব। এ হলো এক্স স্কোয়ার তার উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি 3। এ হলো এক্স স্কোয়ার তার উপরে স্কোয়ার আর বি হলো ওয়াই স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার। 3a হলো এক্স স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার তার উপরে স্কোয়ার, অর্থাৎ 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। বি হলো ওয়াই স্কোয়ার তার উপরে কিউব। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে যে 3 আর জেড স্কোয়ার যদি গুণ করি তাহলে হয় 3 জেড স্কোয়ার। এরপরে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার আছে, তাই না? তো এটা আমরা আবার হচ্ছে এক্স স্কোয়ারটা যদি হয় এ আর ওয়াই স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে আবার সূত্র প্রয়োগ করেছি, দেখেন তাহলে এ স্কোয়ার, এ হলো এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস 2 এ হলো এক্স স্কোয়ার বি হলো ওয়াই স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, বি হলো ওয়াই স্কোয়ার, এই যে ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার। এরপর এই প্লাস প্লাস আমরা এখানে দিয়ে দিলাম। এখন এই যে আমরা যদি হচ্ছে দেখেন 3 দ্বারা যদি এই দুটাকে গুণন করি তাহলে কি হবে, 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, আর এখানে জেডের উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে 2 2 4 অর্থাৎ জেড টু দি পাওয়ার 4। যেহেতু গুণন আকারে আছে আমরা গুণন আকারে রাখলাম, আর এখানে 3 2 6 অর্থাৎ জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন দেখেন পরের লাইনটা যদি আমরা একটু লক্ষ্য করি। আচ্ছা, এখন দেখেন এই যে 2 এর উপর 3 মানে 3 2 6। এরপরে হচ্ছে আমরা যদি 3 আর ওয়াই স্কোয়ার গুণ করি তাহলে 3y স্কোয়ার, এখানে 2 তার উপরে আবার 2 তাহলে এক্স টু দি পাওয়ার 4। এরপরে প্লাস প্লাস, এখন দেখেন এই যে 3x স্কোয়ার রাখলাম, এখানে 2 এর উপর 2 মানে 4 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে যে মাইনাস মাইনাস 2 3 2 6 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 6। এরপরে প্লাস প্লাস, এরপর 3z স্কোয়ার, 3z স্কোয়ার রাখলাম, যেহেতু এই ব্র্যাকেটের ভিতরে যেটা আছে সেটার সাথে গুণন আকার আছে, তো ব্র্যাকেট দিয়ে দিলাম। 2 এর উপর 2 মানে 4 এর থাক এক্স টু দি পাওয়ার 4। এরপরে যে মাইনাস মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার। এরপরে যে প্লাস, এই যে প্লাস ওয়াই এর উপর স্কোয়ার তার উপর স্কোয়ার অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে এই প্লাসটা এখানে দিয়ে দিলাম। এরপরে জেড টু দি পাওয়ার 4 এই দুটার সাথে গুণন আকারে আছে, আমরা যদি গুণন করে দিই একটু দেখেন তাহলে 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4। এরপরে মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4, আর এখানে হচ্ছে প্লাস জেড টু দি পাওয়ার 6 প্লাস জেড টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এখন দেখেন আমাদের সর্বশেষ যে লাইনটি, তাহলে এখানে এক্স টু দি পাওয়ার 6 আমরা রাখলাম, তাহলে এখানে কি হবে 3y স্কোয়ার এক্স টু দি পাওয়ার 4। এরপর হচ্ছে এখানে কি হবে 3x স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, এরপর মাইনাস ওয়াই টু দি পাওয়ার 6। এখন এই 3z স্কোয়ার দ্বারা যদি এই তিনটাকে আমরা গুণন করি তাহলে 3x টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এরপর হচ্ছে প্লাস এখানে মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 3x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এখানে প্লাস তাহলে প্লাস 3z স্কোয়ার আর ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে 3y টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এরপরে প্লাস প্লাস 3x স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 মাইনাস 3y স্কোয়ার জেড টু দি পাওয়ার 4 প্লাস জেড টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। তো আমরা এখানে আসলে একটু সাজিয়েও লিখতে পারি, তো এভাবে রাখলেও সমস্যা নাই। আচ্ছা, এরপরে যদি আমরা ট নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন
তাহলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডি স্কোয়ার এটা আমাদের দেওয়া ছিল, যেহেতু ঘন নির্ণয় করতে হবে কারণ আমরা ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন এ স্কোয়ার বি স্কোয়ারটা যদি হয় এ আর সি স্কোয়ার ডি স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হল কিউব, এ মাইনাস বি হল কিউব সমান কী হবে, এ কিউব, এ হলো এ স্কোয়ার বি স্কোয়ার তার উপরে কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার, এ হলো এ স্কোয়ার বি স্কোয়ার তার উপরে স্কোয়ার আর বি হলো সি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 3 এ বি স্কোয়ার, এ হলো এ স্কোয়ার বি স্কোয়ার, বি হলো সি স্কোয়ার ডি স্কোয়ার তার উপরে স্কোয়ার, তাহলে 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি হলো সি স্কোয়ার ডি স্কোয়ার তার উপরে কিউব। তো দেখেন 2 এর উপর 3 মানে 3 দুগুণ 6 এ টু দি পাওয়ার 6, এখানেও আবার সেমভাবে 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 6, এরপরে মাইনাস মাইনাস 3 সি স্কোয়ার ডি স্কোয়ার রাখলাম আর এখানে 2 দুগুণ 4 এ টু দি পাওয়ার 4, 2 দুগুণ 4 বি টু দি পাওয়ার 4, এরপরে এই যে প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার রাখলাম আর এখানে সির উপর স্কোয়ার তার উপর স্কোয়ার, তাহলে সি টু দি পাওয়ার 4 সেমভাবে ডি টু দি পাওয়ার 4, এরপরে মাইনাস মাইনাস 3 দুগুণ 6 আবার 3 দুগুণ 6 অর্থাৎ সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6। ঠিক আছে, তো এখন দেখেন তাহলে এ টু দি পাওয়ার 6 বি টু দি পাওয়ার 6, এরপরে এখানে মাইনাস 3 এ টু দি পাওয়ার 4 বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার ডি স্কোয়ার, এরপর হচ্ছে প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি টু দি পাওয়ার 4 ডি টু দি পাওয়ার 4 আর হচ্ছে মাইনাস সি টু দি পাওয়ার 6 ডি টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 6 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, তাহলে এ স্কোয়ার বি আর হচ্ছে মাইনাস বি কিউব সেটা আমাদের দেওয়া আছে, যেহেতু ঘন নির্ণয় করতে হবে এই কারণে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিলাম। তাহলে স্কোয়ার বিটা যদি হয় এ আর বি কিউব, সিটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব, এ হলো স্কোয়ার বি তার উপরে কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার, এ হলো স্কোয়ার বি তার উপরে স্কোয়ার আর বি হলো বি কিউব সি প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ হলো স্কোয়ার বি, বি হলো বি কিউব সি তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব, বি হলো বি কিউব সি তার উপরে কিউব। ঠিক আছে, তো এখন দেখেন এই কিউবটা স্কোয়ারের উপরে আছে, স্কোয়ারের উপরেও আছে বির উপরেও আছে, তাহলে স্কোয়ারের উপরে যদি দেই তাহলে 3 দুগুণ 6 এ টু দি পাওয়ার 6, বির উপরে যদি দেই তাহলে বি কিউব, এরপরে এখানে হবে কি 3 বি কিউব সি রাখলাম আর এখানে 2 দুগুণ 4 এ টু দি পাওয়ার 4 আর হচ্ছে বি স্কোয়ার, এরপরে প্লাস প্লাস 3 স্কোয়ার বি রাখলাম আর এখানে 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 6 আর হচ্ছে সির উপরে স্কোয়ার মানে সি স্কোয়ার, আর এখানে বির উপরে হবে 3 3 9 আর সির উপরে সি কিউব। ঠিক আছে, তো এখন তাহলে দেখেন এ টু দি পাওয়ার 6 বি কিউব, এরপরে হচ্ছে 3 এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার, এখানে বি স্কোয়ার আছে এখানে আবার বি কিউব আছে, যেহেতু গুণন আকারে আছে সূচকের নিয়ম অনুযায়ী ভিত্তি যদি সেম হয় তাহলে গুণন আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে 3 আর 2 হচ্ছে কত হবে 5 হবে, আশা করি এটা তোমরা জানো। তাহলে 3 আর 2 আমাদের যোগ করতে হবে, যেহেতু ভিত্তি হচ্ছে নিচেরটাকে বলা হয়, এখানেও বি এখানেও বি, এটা হচ্ছে ভিত্তি, তাহলে যেহেতু গুণন আকারে আছে পাওয়ারগুলো যোগ হবে, পাওয়ার বলতে যে বির উপর 3 আছে এখানে বির উপর 2 আছে, তাহলে 3 আর 2 5 হবে, তাহলে বি টু দি পাওয়ার 5 আর এখানে সি একটাই আছে। আচ্ছা, তাহলে 3 বি টু দি পাওয়ার 5, আগে আমরা এ টু দি পাওয়ার এটা লিখলে হতো, তো যাই হোক সমস্যা নাই, তাহলে বি টু দি পাওয়ার 5 এ টু দি পাওয়ার 4 আর এখানে আছে সি, এরপরে প্লাস প্লাস, তাহলে এখানে কি হবে 3 স্কোয়ার, এখানে একটা বি, এখানে বি টু দি পাওয়ার 6, বির উপর কিছু নাই মানে 1 আছে, 1 আর 6 7, তাহলে বি টু দি পাওয়ার 7 আর হচ্ছে সি স্কোয়ার, তাহলে 3 স্কোয়ার বি টু দি পাওয়ার 7 সি স্কোয়ার আর এখানে বি টু দি পাওয়ার 9 সি কিউব। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরের প্রশ্নটা যদি একটু দেখি তাহলে এক্স কিউব মাইনাস 2y কিউব, তো এটা যেহেতু ঘন নির্ণয় করবো ব্র্যাকেট দিলাম তার উপরে কিউব, তাহলে এক্স কিউবটা যদি হয় এ আর 2y কিউবটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব, এ হলো এক্স কিউব তার উপরে কিউব, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি, 3 স্কোয়ার, এ হলো এক্স কিউব তার উপরে স্কোয়ার, বি হলো 2y কিউব প্লাস 3 এ বি স্কোয়ার, 3 এ হলো এক্স কিউব, বি হলো 2y কিউব তার উপরে স্কোয়ার, 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব, বি হলো 2y কিউব তার উপরে কিউব, তাহলে 3 3 9 এক্স টু দি পাওয়ার 9, এরপরে মাইনাস মাইনাস 3 আর 2 যদি গুণ করি তাহলে 3 দুগুণ 6, এখানে ওয়াই কিউব আছে আর এখানে 3 দুগুণ 6 অর্থাৎ এক্স টু দি পাওয়ার 6, এরপরে প্লাস প্লাস 3টা রাখলাম, এক্স কিউব রাখলাম, 2 এর উপর 2 মানে 4, ওয়াই এর উপর কিউব তার উপর 2, 3 দুগুণ 6 ওয়াই টু দি পাওয়ার 6 আর এখানে মাইনাস মাইনাস 2 এর উপর 3 মানে 8, ওয়াই এর উপর কিউব তার উপরে কিউব, তাহলে 3 3 9 অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার 9। তো দেখেন তাহলে এক্স টু দি পাওয়ার 9, এরপরে হচ্ছে 6 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব বা এরপরে প্লাস 3 আর 4 3 4 12 এক্স কিউব ওয়াই টু দি পাওয়ার 6 আর হচ্ছে -8 ওয়াই টু দি পাওয়ার 9। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে একের যে পরবর্তী প্রশ্ন দেখেন, এখানে দেওয়া আছে 11a মাইনাস 12b, তো আমরা যেহেতু ঘন নির্ণয় করবো ব্র্যাকেট দিয়ে তার উপরে কিউব দিয়ে দিলাম, তাহলে 11 এটা যদি হয় এ আর 12 বিটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি হল কিউব সমান এ কিউব, এ হলো 11a তার উপরে কিউব, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি,
3a হলো 11a তার উপর স্কোয়ার বি হলো 12b প্লাস 3ab স্কোয়ার 3a হলো 11a বি হলো 12b তার উপরে স্কোয়ার, তাহলে 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, বি হলো 12b তার উপরে কিউব। ঠিক আছে। আচ্ছা এখন দেখেন 11-র উপর 3 মানে হচ্ছে 3টা 11 গুণন আকারে আছে, গুণন করলে হয় 1331 আর এর উপর কিউব মানে a কিউব। এরপরে দেখেন 3টা এখানে রাখলাম, অথবা 3 আর 12b যদি গুণ করি 3 12 36b আর 11-র উপর স্কোয়ার মানে 2টা 11 গুণন আকারে আছে, গুণন করলে হয় 121 এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। যেহেতু 36b এগুলো গুণন আকারে ছিল আমরা গুণন আকারে রাখলাম। এরপরে প্লাস প্লাস 3 আর 11 এ গুণ করলে হয় 3 11 33 12-র উপর স্কোয়ার মানে 2টা 12 গুণন আকারে আছে, গুণন করলে 144 বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। আর এখানে 12-র উপর কিউব মানে হচ্ছে 3টা 12 গুণন আকারে আছে, গুণন করলে হয় 1728 অথবা 1728 বির উপর কিউব মানে বি কিউব। তো এখন দেখেন তাহলে 1331 এ কিউব, এরপরে 36 আর হচ্ছে 121 গুণ করলে হয় 4356 আর এখানে এ স্কোয়ার এখানে বি স্কোয়ার বি। এরপরে 33 আর 144 গুণ করলে হয় 4752 আর এখানে এ আর এখানে বি স্কোয়ার, তাহলে এ বি স্কোয়ার আর এখানে হচ্ছে 1728 বি কিউব। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে আমরা যদি মধ্যাহ্ন নাম্বার প্রশ্নটা দেখি, দেখেন তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব, যেহেতু ঘন নির্ণয় করতে হবে আমরা ব্র্যাকেট দিয়ে কিউব দিয়ে দিয়েছি, তাহলে এক্স কিউবটা যদি হয় এ আর ওয়াই কিউবটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হল কিউব সমান এ কিউব, এ হলো এক্স কিউব তার উপরে কিউব প্লাস 3 স্কোয়ার বি, এ হলো এক্স কিউব তার উপরে স্কোয়ার বি হলো ওয়াই কিউব 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার, 3a হলো এক্স কিউব বি হলো ওয়াই কিউব তার উপরে স্কোয়ার 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, বি হলো ওয়াই কিউব তার উপরে কিউব। তো দেখেন 3 3কে 9 এক্স টু দি পাওয়ার 9 প্লাস প্লাস, তাহলে 3 আর ওয়াই কিউব গুণ করলে হয় 3y কিউব, আবার এখানে হচ্ছে গুণন আকারে আছে এক্স কিউব তার উপরে স্কোয়ার, তাহলে 3 2 6 এক্স টু দি পাওয়ার 6 প্লাস প্লাস, তাহলে 3x কিউব আর হচ্ছে এখানে 3 2 6 ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস 3 3কে 9 ওয়াই টু দি পাওয়ার 9, তাহলে আমাদের হয় হচ্ছে এক্স টু দি পাওয়ার 9 প্লাস 3 এক্স টু দি পাওয়ার 6 ওয়াই কিউব প্লাস 3x কিউব ওয়াই টু দি পাওয়ার 6 প্লাস ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 9। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন দেখেন আমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো আছে এখানে আমাদেরকে বলা আছে যে সরল করো। তো ক নম্বরে আমাদেরকে দেওয়া আছে হচ্ছে সরল বলতে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া থাকে এই প্রশ্নগুলো অনেক বড় একটা প্রশ্ন দেওয়া থাকে এবং সমাধান করে আমাদের ছোট্ট একটা অ্যান্সার বের করতে হয়। ঠিক আছে, তো দেখেন এখানে দেওয়া আছে হচ্ছে 3x প্লাস ওয়াই তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই তার উপরে স্কোয়ার ইন্টু 3x মাইনাস ওয়াই প্লাস 3 ইন্টু 3x প্লাস ওয়াই ইন্টু 3x মাইনাস ওয়াই তার উপরে স্কোয়ার প্লাস 3x মাইনাস ওয়াই তার উপর কিউব। অর্থাৎ আমরা যদি 3x প্লাস ওয়াইটাকে এ চিন্তা করি আর হচ্ছে 3x মাইনাস ওয়াইটাকে বি চিন্তা করি, তাহলে দেখেন এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে আমরা 3x প্লাস ওয়াইটাকে এ চিন্তা করেছি আর 3x মাইনাস ওয়াইটাকে বি চিন্তা করেছি, তাহলে আমাদের কি হচ্ছে এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি এ প্লাস বি হল কিউব। তাহলে এ হলো 3x প্লাস ওয়াই প্লাস বি হলো 3x মাইনাস ওয়াই তার উপরে কিউব। ঠিক আছে, তো আমরা যদি ব্র্যাকেট তুলে দিই তাহলে 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই। তো এখন দেখেন এখানে কি হচ্ছে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ যায় 3x আর 3x 6x তার উপরে কিউব, তাহলে 6-এর উপর 3 মানে 3টা 6 গুণন আকারে আছে, গুণ করলে হয় 216 আর x এর উপর কিউব মানে x কিউব, তো 216 x কিউব এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে দেখেন আমরা যদি খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদের দেওয়া আছে হলো 2p প্লাস 5q তার উপরে কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q তার উপরে স্কোয়ার ইন্টু 5q মাইনাস 2p প্লাস 3 ইন্টু 2p প্লাস 5q ইন্টু 5q মাইনাস 2q তার উপরে স্কোয়ার প্লাস 5q মাইনাস 2q তার উপরে কিউব। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, দেখেন আমরা যদি 2p প্লাস 5q এটাকে যদি এ চিন্তা করি আর 5q মাইনাস 2q এটাকে যদি বি চিন্তা করি, তাহলে কি হচ্ছে দেখেন এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এটা সমান আমরা লিখতে পারি এ প্লাস বি হল কিউব। তাহলে এ হলো 2p প্লাস 5q বি হলো 5q মাইনাস 2q, ব্র্যাকেট যদি তুলে দেই তাহলে 2p প্লাস 5q প্লাস 5q মাইনাস 2p। তো এখন দেখেন মাইনাস 2p প্লাস 2p বাদ যায় 5q আর 5q যোগ করলে হয় 10q, তার উপরে এই কিউবটা দিয়ে দিলাম। তো 10-এর উপর 3 মানে 3টা 10 গুণন আকারে আছে, গুণন করলে হয় 1000 আর কিউ এর উপর কিউব মানে কিউ কিউব অর্থাৎ 1000 কিউ কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন প্রশ্নটা হচ্ছে x প্লাস 2y তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু এক্স প্লাস 2y তার উপরে স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 2y প্লাস
3 ইন্টু এক্স প্লাস 2y ইন্টু এক্স মাইনাস 2y তার উপরে স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2y তার উপরে কিউব। তো এখানে একটু যদি লক্ষ্য করি দেখেন এক্স প্লাস 2yটাকে যদি এ আর এক্স মাইনাস 2yটাকে যদি বি, তাহলে এক্স প্লাস 2y এ আর এক্স মাইনাস 2yটাকে যদি বি চিন্তা করি তাহলে দেখেন কি হচ্ছে, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো এটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হল কিউব। তাহলে এ হলো এক্স প্লাস 2y, আমরা যদি ব্র্যাকেট তুলে দিই ব্র্যাকেটের সামনে মাইনাস, ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এক্সের সামনে আসে প্লাস হয়ে গেল মাইনাস, 2y এর সামনে আসে মাইনাস হয়ে গেল প্লাস 2y। তাহলে এখানে দেখেন মাইনাস এক্স প্লাস এক্স বাদ যায়, 2y আর 2y হয়ে যায় হচ্ছে 4y, তার উপরে এই কিউবটা দিয়ে দিলাম। তাহলে 4 উপর 3 মানে 3টা 4 গুণন আকারে 4 4 16 4 64, y এর উপর কিউব মানে y কিউব, তাহলে 64y কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি দেখেন, তাহলে আমাদের প্রশ্নটা হচ্ছে 6m প্লাস 2 তার উপরে কিউব মাইনাস 3 ইন্টু 6m প্লাস 2 তার উপরে স্কোয়ার ইন্টু 6m মাইনাস 4 প্লাস 3 ইন্টু 6m প্লাস 2 ইন্টু 6m মাইনাস 4 তার উপরে স্কোয়ার মাইনাস 6m মাইনাস 4 তার উপর কিউব। তো আপনারা একটু লক্ষ্য করেন 6m প্লাস 2টাকে যদি এ আর 6m মাইনাস 4টাকে যদি বি চিন্তা করি তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ মাইনাস বি হল কিউব। তো এখন যদি ব্র্যাকেট তুলে দেই তাহলে 6m প্লাস 2 রাখলাম, 6m মাইনাস 4-এর সামনে মাইনাস আছে ব্র্যাকেটের সামনে, ভেতরের চিহ্ন তুলে দিলে ব্র্যাকেট তুলে দিলে ভেতরের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, 6m এর সামনে ব্র্যাকেটের ভিতরে আসে প্লাস হয়ে গেল মাইনাস, 4-এর সামনে আসে মাইনাস হয়ে গেল প্লাস। তো এখন দেখেন প্লাস 6m মাইনাস 6m বাদ যায়, প্লাস 2 প্লাস 4 প্লাস 6 তার উপরে কিউব। তাহলে 6-এর উপর 3 মানে 3টা 6 গুণন আকারে আছে, গুণন করলে হয় 216। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে আমরা 2-এর যে সর্বশেষ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করেন, তাহলে দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই তার উপরে কিউব প্লাস এক্স প্লাস ওয়াই তার উপরে কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। তো দেখেন এটাকে আমরা এভাবে লিখতে পারি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব যেমন আছে রাখলাম, এক্স প্লাস ওয়াই হোল কিউব যেমন আছে রাখলাম। তো এখন 6x এটাকে আমরা লিখেছি, এখানে 3 লিখেছি আপাতত, আর স্কোয়ার এক্সটা যদি হয় এ, ওয়াইটা যদি হয় বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা এক্স মাইনাস ওয়াইটা আগে লিখেছি, এক্স প্লাস ওয়াইটা পরে লিখেছি, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে 6x এর ভিতরে আমরা এখানে 3 নিয়েছি, আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান আমরা পাইলাম হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা আমরা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অনুযায়ী পাইলাম, কিন্তু এখানে 6x এর জায়গায় 3 নিছি, আরও তো এখানে 2x নিতে হবে, তাহলে 3 দুগুণ 6x হবে, তাই না। তো 2x এর পরিবর্তে আমরা লিখতে পারি হচ্ছে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই। তো আমরা যদি এটা ব্র্যাকেট তুলে দেই তাহলে আমরা দেখব যে এই দুইটার থেকে আমরা 2x এ পাচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে আসলে কি হলো দেখেন, এক্স মাইনাস ওয়াইটা যদি আমরা এ চিন্তা করি তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হল কিউব। এ প্লাস বি হল কিউব সমান কিন্তু আমরা জানি যে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, অথবা এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, সেটাকে আমরা বলতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি। তো তাহলে দেখেন এক্স মাইনাস ওয়াইটা হচ্ছে এ আর এক্স প্লাস ওয়াইটা হচ্ছে বি, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না। তাহলে এখন এটা সমান আমরা কি লিখতে পারবো, এ প্লাস বি হল কিউব। তাহলে এ হলো এক্স মাইনাস ওয়াই প্লাস প্লাস বি হলো এক্স প্লাস ওয়াই তার উপরে কিউব। তো ব্র্যাকেট যদি তুলে দিই তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, তো এখানে মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যায়, প্লাস এক্স তাহলে 2x। তো তার উপরে হচ্ছে কিউবটা ছিল, কিউবটা দিয়ে দিলাম, 2 এর উপর 3 মানে 8, এক্স এর উপর কিউব মানে এক্স কিউব, অর্থাৎ 8x কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। তো এখন দেখেন আমরা যদি 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমাদেরকে দেওয়া আছে a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইকুয়াল 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত। তাহলে আমাদেরকে দেওয়া আছে হলো এ প্লাস বি ইকুয়াল 8 আর হচ্ছে এ বি ইকুয়াল 15, মান বের করতে বলতেছে এ কিউব প্লাস বি কিউব। তো দেখেন তাহলে আমরা প্রদত্ত রাশি এ কিউব প্লাস বি কিউব লিখলাম। তো এ কিউব প্লাস বি কিউবের আমরা একটা অনুসিদ্ধান্ত জানি, সেটা হলো কি এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো কেন আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম, কারণ আমাদের হচ্ছে অনুসিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই রকম হয়, ঠিক আছে, আর আমাদের এ প্লাস বিরও মান আছে, এ বির মানও আছে, তো এই কারণে আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করলাম। তাহলে আমরা এ প্লাস বির মান বসালাম, এই যে 8, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, মাইনাস মাইনাস 3 আর এ বির মান দেওয়া আছে 15 আর এ প্লাস বির মান হচ্ছে 8, যেহেতু গুণন আকারে আছে গুণন দিয়ে দিছি। তাহলে 8-এর উপর 3 মানে 3টা 8 গুণন আকারে আছে, গুণন করলে হয় 512, আর 3 15 আর 8 গুণ করলে হয় 360, 512 থেকে 360 বাদ দিলে 152। তো এটাই হচ্ছে আসলে 3 নম্বর প্রশ্নের অ্যান্সার।
আচ্ছা, এখন যদি আমরা 4 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এখানে দেওয়া আছে x + y = 2 হলে দেখাও যে x³ + y³ + 6xy = 8। তো দেখেন দেওয়া আছে হলো x + y = 2, আর আমাদের প্রদত্ত রাশি হলো x³ + y³ + 6xy। তো আমরা এখানে সেটা লিখলাম। প্রদত্ত রাশি বলতে এখানে যেহেতু দেখাইতে বলছে, তার মানে এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। আমাদের ডান পক্ষ 8 দেওয়া আছে, তাহলে বাম পক্ষটার মানও আমাদেরকে 8 বের করতে হবে। তো দেখেন তাহলে x³ + y³ এতটুকুর ভিতরে আমরা যদি a³ + b³ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে আমরা লিখতে পারি x + y হোল কিউব - 3xy × x + y, আর এখানে আছে হলো প্লাস 6xy। ঠিক আছে, তো x + y এর মান আমাদেরকে দেওয়া আছে হচ্ছে 2, আমরা 2 বসালাম, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, এরপরে মাইনাস মাইনাস এখানে 3xyটা রাখলাম, আর x + y এর মান আবার হচ্ছে যে 2, সেই 2 বসালাম, আর এখানে হচ্ছে +6y, তাহলে 2 এর উপর 3 মানে 8, তাহলে 3 আর 2 গুণ করলে হয় 3 × 2 = 6xy আর প্লাস 6xy, তাহলে -6y + 6y বাদ যায়, থাকে হচ্ছে 8। তো আসলে আমাদের দেখেন আমাদেরকে কিন্তু হচ্ছে দেখাইতে বলছিল যে x³ + y³ + 6xy = হচ্ছে 8। তো আমরা আসলে এই যে বামপক্ষ x³ + y³ + 6y এটার মান বের করলাম হচ্ছে 8। তো আমরা বলবো যে দেখানো হলো। এখন দেখেন 5 নম্বর প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 2x + 3y = হচ্ছে 13 এবং xy = 6 হলে 8x³ + 27y³ এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে 2x + 3y = 13 আর হচ্ছে xy = 6। তাহলে আমাদের এটার মান নির্ণয় করতে বলছে, তো এটাকে আমরা প্রদত্ত রাশি বলতে পারি 8x³ + 27y³। তো 8x³ লিখতে পারি 2x তার উপরে কিউব, 2 এর উপর 3 মানে 8 হবে, x এর উপর কিউব মানে x³ হবে। আর 27y³ লিখতে পারি 3y তার উপরে কিউব, 3 এর উপর কিউব মানে 27 হবে, y এর উপর কিউব মানে y³ হবে। ঠিক আছে, তো এখন 2xটা যদি হয় a আর 3yটা যদি হয় b, তাহলে a³ + b³ এর আমরা যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি a + b হোল কিউব - 3ab × a + b। ঠিক আছে, তো এখন দেখেন আমরা হচ্ছে 2x + 3y এটার মান হচ্ছে কত 13, তো আমরা 13 লিখলাম, তার উপরে কিউব কিউব দিয়ে দিলাম, এরপরে মাইনাস মাইনাস 3 2 আর 3 গুণ করলে 3 × 2 = 6 3 6 18xy, আর এখানে 2x + 3y এর মান হচ্ছে 13। ঠিক আছে, তাহলে দেখেন আমাদের এখানে কি হচ্ছে, তাহলে 13 এর উপর কিউব মানে হচ্ছে 2197, আর এখানে হয় আমাদের হলো 18xy এর মান আমাদেরকে দেওয়া আছে হলো 6 বসালাম, আর এখানে হচ্ছে 13, তো আমরা গুণ করলে হয় 1404, সামনে আছে 2197, তো এটার থেকে 1404 বাদ দিলে 793, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে p - q = 5, pq = 3 হলে p³ - q³ এর মান নির্ণয় করো। তো যেটা দেওয়া আছে আমরা লিখলাম যে p - q = 5 এবং pq = 3, আর প্রদত্ত রাশি হলো p³ - q³ এর মান নির্ণয় করতে হবে। তো আমরা লিখলাম, তো p³ - q³ এক্ষেত্রে pটা যদি হয় a আর qটা যদি হয় b, তাহলে a³ - b³ এর অনুসিদ্ধান্ত প্রয়োগ করব a - b হোল কিউব + 3ab × a - b। তাহলে p - q এটার মান দেওয়া আছে 5 বসালাম, তার উপরে কিউব কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস 3 pq এটার মান হচ্ছে 3 আর p - q এর মান হচ্ছে 5। 5 এর উপর 3 মানে 3টা 5 গুণন আকারে আছে, গুণন করলে হয় 125, 3 × 3 = 9, 3 × 15 = 45, 125 আর 45 গুণ করলে হয় 177। তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপরে যদি আমরা 7 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x - 2y = 3 হলে x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে x - 2y = 3, আর প্রদত্ত রাশি হলো x³ - 8y³ - 18xy। তো দেখেন আমরা x³ রাখলাম 8y³, এটাকে আমরা লিখতে পারি 2y তার উপরে কিউব, অর্থাৎ 2 এর উপর 3 মানে 8 হবে, y এর উপর কিউব মানে y³ হবে। তো এখানে এক্সটা যদি হয় a আর 2yটা যদি হয় b, তাহলে a³ - b³। তো a³ - b³ এর যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি, তাহলে a - b হোল কিউব + 3ab × a - b, আর এখানে আসছিল -18xy, তো সেটা রাখলাম। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে x - 2y এর মান হচ্ছে 3, এই যে x - 2y এর মান হচ্ছে 3, তার উপরে কিউব ছিল কিউব দিয়ে দিলাম, এই প্লাস প্লাস 3 × 2 = 6 আর xy, এরপরে x - 2y এর মান 3 আর হচ্ছে -18xy। তাহলে 3 এর উপর 3 মানে 3টা 3 গুণন আকারে আছে 27 হয়, এরপর হচ্ছে 6 আর x, তাহলে 3 6 18xy হয়, আর এখানে হচ্ছে -18xy, তাহলে +18xy -18xy বাদ যায়, তাহলে আমাদের থাকে হচ্ছে 27। তো এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে 8 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে 4x - 3 = 5 হলে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x =
125। তো আমাদেরকে দেওয়া আছে 4x - 3 = 5, আর বাম পক্ষ হচ্ছে 64x³ - 27 - 180x। তো দেখেন আমরা হচ্ছে 64x³ লিখতে পারি 4x, তার উপরে কিউব, 4-এর উপর 3 মানে 64 হয়, আর x-এর উপর কিউব মানে x³ হয়, আর 27কে লিখতে পারি 3-এর উপর 3 অর্থাৎ 87 হয়, আর হচ্ছে -180x। ঠিক আছে। তো এখন দেখেন 4xটা যদি হয় a আর 3টা যদি হয় b, তাহলে a³ - b³ এর যদি অনুসিদ্ধান্ত প্রয়োগ করি তাহলে a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b, আর এখানে হচ্ছে -180x। ঠিক আছে। তো এখন দেখেন 4x - 3 এটার মান দেওয়া আছে হচ্ছে 5, তো আমরা 5 বসালাম, তার উপর কিউব দিয়ে দিলাম, প্লাস প্লাস, তাহলে 3 4 আর 3 গুণ করলে 3 4 12, 3 12 36x, আর 4x - 3 এটার মান হচ্ছে এই যে 5, সেই 5 দিয়ে দিলাম, আর এখানে হচ্ছে -180x। তাহলে 5-এর উপর 3 মানে 125, 36x আর 5, 36 আর 5 গুণ করলে হয় 180, তার সাথে x আর -180x, তো প্লাস 180x - 180x বাদ যায়, তাহলে এখানে থাকে হচ্ছে 125। তো আমাদেরকে কিন্তু দেখেন 64x³ - 27 - 180x সমান 125 প্রমাণ করতে বলছিল, দেখছেন। তো আমরা কিন্তু আসলে সেটাই প্রমাণ করলাম, আশা করি বুঝতে পেরেছি। তো এখন দেখেন আমরা যদি 9 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, তো 9 নম্বরে বলা আছে যে a = -3 এবং b = 2 হলে 8a³ + 36a² + 54ab² + 27b³ এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে a = -3, b = হচ্ছে 2, আর প্রদত্ত রাশি হলো 8a³ + 36a² + 54ab² + 27b³। আমরা লিখলাম। তো এখন দেখেন 8a³ লেখা যায় 2a, তার উপরে কিউব, 2-এর উপর 3 মানে 8, এর উপর কিউব মানে a³, আর হচ্ছে 27b³ লেখা যায় 3b, তার উপরে আচ্ছা 27b³ লেখা যায় 3b, তার উপরে কিউব, 3-এর উপর 3 মানে 27, b-এর উপর কিউব মানে b³। ঠিক আছে। এখন 2এটা যদি হয় a আর 3bটা যদি হয় b, তো সেই অনুযায়ী আমরা যদি এখানে সূত্র প্রয়োগ করি, তো আমরা সূত্র প্রয়োগ করতে পারি। তো দেখেন তাহলে a³ + 3a²b, a হলো 2a, তার উপর স্কোয়ার, প্লাস b হলো 3a², b হলো 3b, প্লাস 3ab², a হলো 2a, b হলো 3b, তার উপর স্কোয়ার। তো এখন দেখি আমাদের আসলে এখানে 36a²b ছিল, মেলে কিনা। তো 2-এর উপর 2 মানে 4, আর এখানে হচ্ছে 3, তাহলে 3 4 12, আর এখানে হচ্ছে 3 3 12 36, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, আর এখানে হচ্ছে b, তার মানে 36a²b মিলছে। এখন 54ab² মেলে কিনা, তাহলে দেখেন 3 2 6, আর এখানে 3-এর উপর স্কোয়ার মানে 3 3 × 9, তাহলে 3 2 6 আর 3 3 × 9, তাহলে 6 নং 54a, আর b-র উপর স্কোয়ার মানে b², তাহলে 54ab² মিলছে, আর এখানে হচ্ছে 27b³। তো এটা সমান তাহলে আমরা কি লিখতে পারি, দেখেন a³ + 3a²b + 3ab² + b³ সমান আমরা লিখতে পারি a + b হোল কিউব। তাহলে এর মান আবার আমাদেরকে এখানে দেওয়া আছে -3, বির মান হচ্ছে 2, তাহলে এর জায়গায় -3 বসালাম, বির জায়গায় 2 বসালাম, তাহলে এখানে প্লাসে মাইনাসে -6, আর এখানে প্লাস 3 2 6, তাহলে -6 থেকে +6 বাদ দিলে 0, তার উপরে কিউব, তাহলে 0-এর উপর কিউব মানে 0। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। এরপরে আমরা যদি 10 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে a = 7 হলে a³ + 6a² + 12a + 1 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে a = 7 আমরা লিখলাম, প্রদত্ত রাশিটা লিখলাম a³ + 6a² + 12a + 1। তো এটাকে আমরা এভাবে লিখতে পারি, দেখেন a³ + 6a² লিখতে পারি 3a², আর এখানে হচ্ছে 2, প্লাস 12a কে আমরা লিখলাম 3a, 2-এর উপর 2। আচ্ছা এখন দেখেন এখানে a³ ছিল, আমরা a³ রাখলাম, আর এখানে ছিল 6a², তাহলে 3 আর 2 গুণ করলে 3 2 6 a², তাহলে 6a² মিলতেছে, আর এখানে ছিল 12a, তাহলে 3 2-এর উপর 2 মানে 4, তাহলে 3 4 12a, তাহলে 12a মিলছে, আর এখানে আছে +1, তো এখানে 2-এর উপর 3 মানে 8 হয়, ছিল 1 আমরা নিয়েছি 8, তো সেখান থেকে আমরা যদি 7 বাদ দিই তাহলে আমাদের কিন্তু +1 হয়, অর্থাৎ 8 থেকে 7 বাদ দিলে 1 কিন্তু হয়। তো এখানে আসলে কি হলো, a³ + 3a²b + 3ab² + b³, অর্থাৎ এটা যদি হয় a আর 2টা যদি হয় b, তাহলে আমরা লিখতে পারি a³ + 3a²b + 3ab² + b³, তাহলে a + b হোল কিউব, আর এখানে হচ্ছে -7। ঠিক আছে। তো এখন দেখেন আমাদেরকে আবার হচ্ছে এর মান দেওয়া ছিল কত, এর মান দেওয়া ছিল হচ্ছে 7, তাহলে এর জায়গায় আমরা 7 বসালাম, +2, তার উপরে কিউব, আর এখানে হচ্ছে -7, তাহলে 7 আর 2 9, তার উপরে হচ্ছে কিউব, আর হচ্ছে -7, তার 9-এর উপর 3 মানে হচ্ছে 729, অর্থাৎ 3টা 9 গুণন আকার আছে, গুণন করলে 729 হয়, -7, তো 729 থেকে 7 বাদ দিলে 722, এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা 11 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন তাহলে x = 5 হলে x³ - 12x² + 48x - 64 এর মান নির্ণয় করো। তো দেওয়া আছে x = 5, আর প্রদত্ত রাশি যেটার মান নির্ণয় করতে হবে আমরা লিখলাম x³ + 12x² + 48x - 64। তো দেখেন আমরা যদি হলো x³
আমরা এভাবে লিখতে পারি, অর্থাৎ দেখেন এক্সটাকে যদি আমরা এ চিন্তা করি আর 64কে লেখা যায় 4 উপর 3, 4 উপর 3 মানে 3টে 4 গুণন আকারে আছে, গুণন করলে 64 হয়। তো এক্ষেত্রে এক্সটা যদি এ চিন্তা করি আর 4টা যদি বি চিন্তা করি, তাহলে আমরা এভাবে লিখতে পারি এ কিউব প্লাস এ কিউব মাইনাস, যেহেতু এখানে মাইনাস আছে, মাইনাস 3 এ স্কোয়ার, এ হলো এক্স তার উপর স্কোয়ার, বি হলো 4, তাহলে 3 স্কোয়ার বি প্লাস 3 এ হলো এক্স, বি হলো 4 তার উপর স্কোয়ার, তাহলে 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে কি হলো এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব। তো আসলে দেখে আমাদের উপরে যা ছিল মিল আছে, এখানে এক্সের উপর কিউব মানে এক্স কিউব ঠিক আছে, 3 4 12 এক্স স্কোয়ার ঠিক আছে, এরপর হচ্ছে 4 উপর স্কোয়ার মানে 16, 4 4 16, 3 16 48 এক্স, সেটাও ঠিক আছে, আর 4 উপর কিউব মানে 64। তাহলে এখানে আমরা কি পাইলাম, এক্স কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব সমান আমরা লিখতে পারি এ মাইনাস বি হল কিউব। ঠিক আছে, তো এখানে এক্সের মান আবার দেওয়া আছে এক্স ইকুয়াল 5, তো এক্সের জায়গায় 5 বসাইলাম, 5 থেকে 4 বাদ দিলে 1, তার উপরে কিউব, তো 1-এর উপর কিউব মানে 1, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 12 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার হলে প্রমাণ করো যে এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার 6। তো এটা আমাদেরকে প্রমাণ করতে হবে, এটা সমান সমান সি টু দি পাওয়ার 6। তো যেটা দেওয়া আছে দেখেন স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল সি স্কোয়ার, তো এটার থেকে আমরা সমাধান শুরু করি। তো উভয় পক্ষে আমরা হচ্ছে ঘন করব, ঠিক আছে, কী করব, ঘন করব। তাহলে আমরা যদি ঘন করি, এখানে এ স্কোয়ারটা যদি হয় এ আর বি স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি হল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব, এ হলো এ স্কোয়ার তার উপরে কিউব প্লাস বি কিউব, বি হলো বি স্কোয়ার তার উপরে কিউব, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, 3 এ হলো এ স্কোয়ার বি হলো বি স্কোয়ার, তাহলে 3ab ইন্টু এ প্লাস বি, এ হলো এ স্কোয়ার বি হলো বি স্কোয়ার। আমরা কিন্তু এরকম জানি যে এ প্লাস বি হল কিউব সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, আর এখানে 3 দুগুণ 6 সি টু দি পাওয়ার 6, তাহলে এখানে 3 দুগুণ 6 এ টু দি পাওয়ার 6, 3 দুগুণ 6 বি টু দি পাওয়ার 6 প্লাস প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার, 3 স্কোয়ার বি স্কোয়ার, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমাদেরকে দেওয়া ছিল সি স্কোয়ার, তো সেখানে আমরা সি স্কোয়ার বসালাম, আর এখানে হচ্ছে সি টু দি পাওয়ার 6। তাহলে কী হলো এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6, আর এখানে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার হবে, তাহলে 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, এখানে হচ্ছে সি টু দি পাওয়ার 6। তো এটাই আসলে আমাদেরকে দেখাইতে বলছিল, তাহলে আমরা বলবো প্রমাণিত। দেখেন এ টু দি পাওয়ার 6 প্লাস বি টু দি পাওয়ার 6 প্লাস 3 স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইকুয়াল সি টু দি পাওয়ার 6, তো আমরা কিন্তু এখানে সেটাই দেখাইলাম। আচ্ছা, এখন যদি আমরা হচ্ছে 13 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন এক্স প্লাস 1/x ইকুয়াল 4 হলে প্রমাণ করো যে এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 52। তো দেখেন দেওয়া আছে এক্স প্লাস 1/x ইকুয়াল 4, তো আমাদের হচ্ছে বাম পক্ষ কি এক্স কিউব প্লাস 1/x কিউব, তো আমরা হচ্ছে এক্সটা যদি হয় এ আর 1/xটা যদি হয় বি, তাহলে এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তাহলে এক্স প্লাস 1/x এর মান হচ্ছে 4, 4 বসাইলাম, তার উপর কিউব কিউব মাইনাস মাইনাস 3, এই এক্স বাদ যায়, এক্স প্লাস 1/x এর মান হচ্ছে এই যে 4, সেই 4 লিখলাম, 4-এর উপর 3, 3টা 4 গুণন আকারে আছে, গুণন করলে হয় 64, আর এখানে হচ্ছে মাইনাস 3 4 12, তো 64 থেকে যদি 12 বাদ দিই তাহলে হয় 52। তো আমাদের কিন্তু এটাই দেখাতে বলছিল এক্স কিউব প্লাস 1/x কিউব ইকুয়াল 52, তো আমরা কিন্তু সেটাই দেখালাম এক্স কিউব প্লাস 1/x কিউব সমান আমরা প্রমাণ করলাম হচ্ছে 52। তো এরপরে দেখেন আমরা যদি 14 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, এ মাইনাস 1/a ইকুয়াল 5 হলে এ কিউব মাইনাস 1/a কিউবের মান কত। তাহলে দেওয়া আছে এ মাইনাস 1/a ইকুয়াল 5, আর প্রদত্ত রাশি হলে এ কিউব মাইনাস 1/a কিউব। তো এখানে এটা যদি হয় এ আর 1/a, এটা যদি হয় বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের আমরা অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। তাহলে এ মাইনাস বি হল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, তাহলে এ মাইনাস 1/a এটার মান দেওয়া আছে 5, তাহলে 5 বসালাম, তার উপর কিউব কিউব, এরপর প্লাস প্লাস, তাহলে 3 এই বাদ যায়, এ মাইনাস 1/a এর মান হচ্ছে 5, তাহলে 5-এর উপর 3 মানে 125, 3 5 15, 125 আর 15 যোগ করলে হয় 140, তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখন আমাদের 15 নম্বরে বলা আছে যে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। তো দেখেন আমাদেরকে ক নম্বরে দেওয়া আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি টু দি পাওয়ার 4। তো দেখেন আমরা হলো এ টু দি পাওয়ার 4কে লিখতে পারি এ স্কোয়ার তার উপর স্কোয়ার, মাইনাস মাইনাস স্কোয়ার বি স্কোয়ার রাখলাম, আর বি টু দি পাওয়ার 4কে লিখতে পারি বি স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 2 4 বি টু দি পাওয়ার 4 হয়। তো এখানে আসলে কি হলো দেখেন এ প্লাস বি ইন্টু স্কোয়ারটা যদি হয় এ আর বি স্কোয়ারটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি জানি এ কিউব প্লাস বি কিউব লিখতে পারি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু
স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো আমরা সেটা লিখলাম। তো 2 এর উপর 3, তাহলে এর উপর 2 তার উপর 3, তাহলে 3 দুগুণ 6 a টু দি পাওয়ার 6 প্লাস প্লাস 3 দুগুণ 6 b টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে অ্যান্সার। এখন যদি আমরা খ নাম্বার প্রশ্নটা দেখি, তো দেখেন এক্স মাইনাস বিওয়াই ইন্টু স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এ বি এক্স ওয়াই প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো প্রথমে যা ছিল তাই লিখলাম। আমরা এটাকে এভাবে লিখতে পারি, স্কোয়ার এক্স স্কোয়ারটাকে লিখতে পারি এ এক্স তার উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা এর উপরেও আছে এক্সের উপরেও আছে, যদি দিয়ে দেই তাহলে স্কোয়ার এক্স স্কোয়ারই হবে। এরপর হচ্ছে এ বি এক্স ওয়াইকে লিখলাম এ এক্স ইন্টু বিওয়াই, যেহেতু গুণন আকারে ছিল গুণন আকারেই রাখলাম। এরপরে প্লাস প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখতে পারি বিওয়াই তার উপর স্কোয়ার, অর্থাৎ স্কোয়ারটা বির উপরেও আছে ওয়াই এর উপরেও আছে, তাহলে বির উপর দিলে বি স্কোয়ার ওয়াই এর উপর দিলে ওয়াই স্কোয়ার। তো এখানে আসলে কি হলো দেখেন, এক্সটা যদি হয় এ আর বিওয়াইটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা কি জানি, এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মাইনাস বি কিউব সমান জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তো কিউবটা এর উপরেও আছে এক্সের উপরেও আছে, তাহলে এ কিউব এক্স কিউব মাইনাস বি কিউব ওয়াই কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। সেমভাবে গ নাম্বার প্রশ্নটা একটু দেখেন, তাহলে 2a বি স্কোয়ার মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4 প্লাস 2a বি স্কোয়ার প্লাস 1। তো প্রথম অংশ যেটা ছিল সেরকমই রাখলাম। 4a স্কোয়ার বি টু দি পাওয়ার 4কে আমরা লিখতে পারি 2a বি স্কোয়ার তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর 2 মানে 4 হবে, এর উপর স্কোয়ার মানে স্কোয়ারে হবে, বির উপর স্কোয়ার আছে তার উপর 2, তাহলে 2 দুগুণ 4 অর্থাৎ বি টু দি পাওয়ার 4 হবে। আর এখানে 2a বি স্কোয়ার রাখলাম, এখানে ইন্টু 1 লিখলাম, 1 এর সাথে এটা গুণন করলে এটাই হবে, প্লাস 1 এর উপর স্কোয়ার দিচ্ছি, 1 এর উপর স্কোয়ার মানে 1 এ। তো আসলে দেখেন 2a বি স্কোয়ারটা যদি হয় এ আর 1টা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, সেটা সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, অর্থাৎ 2a বি স্কোয়ারটা যদি হয় এ আর 1টা যদি হয় বি, তাহলে আমরা এ কিউব মাইনাস বি কিউব সমান জানি এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তাই না? তো দেখেন তাহলে 2 এর উপর 3 মানে 8, এর উপর কিউব মানে এ কিউব, বির উপর স্কোয়ার আছে তার উপর আবার 3, তাহলে 3 দুগুণ 6, আর হচ্ছে 1 এর উপর কিউব মানে 1। তো এটাই হচ্ছে অ্যান্সার। এরপরে যদি আমরা ঘ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করে দেখেন, তাহলে এখানে এক্স স্কোয়ার প্লাস এ ইন্টু এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এ এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার। তো আমরা হচ্ছে এক্স টু দি পাওয়ার 4কে লিখতে পারি এক্স স্কোয়ার তার উপর স্কোয়ার মাইনাস মাইনাস এক্স স্কোয়ারটা আগে লিখলাম, এটা একটু পরে লিখলাম, প্লাস এ স্কোয়ার। তো এখানে আসলে দেখেন এক্স স্কোয়ারটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব, অথবা এ কিউব প্লাস বি কিউব সমান আমরা জানি এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে দেখেন 2 এর উপর 3 মানে 6 এক্স টু দি পাওয়ার 6, আর এর উপর আর এখানে হচ্ছে এ কিউব এক্স টু দি পাওয়ার 6 প্লাস এ কিউব, এটাই হচ্ছে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 9 নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন আমাদেরকে দেওয়া আছে 7a প্লাস 4b ইন্টু 49 স্কোয়ার মাইনাস 28 ab প্লাস 16 বি স্কোয়ার। তো দেখেন আমরা 49 স্কোয়ারকে লিখতে পারি 7a তার উপর স্কোয়ার, 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, আর এখানে 28 ab কে আমরা লিখেছি 7a ইন্টু 4b, অর্থাৎ তার সাথে 28 ab কিন্তু হয়, আর 16 বি স্কোয়ারকে লিখে যায় 4b তার উপর স্কোয়ার। তো এখন দেখেন 7a যদি হয় এ আর 4bটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। ঠিক আছে, আশা করি বুঝতে পারতেছ। তো 7 এর উপর 3 মানে 3টার সাথে গুণন আকারে আছে, 3টার সাথে গুণন করলে হয় 343, আর এর উপর কিউব মানে হচ্ছে এ কিউব। এরপরে প্লাস প্লাস 4 এর উপর 3 মানে হচ্ছে 3টা 4 গুণন আকারে আছে, গুণন করলে হয় 64, আর বির উপর কিউব মানে হচ্ছে বি কিউব। তো এটাই হচ্ছে আসলে আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন 2a মাইনাস 1 ইন্টু 4a স্কোয়ার প্লাস 2a প্লাস 1 ইন্টু 8a কিউব প্লাস 1। ঠিক আছে, তো দেখেন 2a মাইনাস 1 যেমন ছিল রাখলাম, 4a স্কোয়ারকে লেখা যায় 2a তার উপর স্কোয়ার, অর্থাৎ 2 এর উপর 2 মানে 4, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার, 4a স্কোয়ারে হয়। এরপরে 2a ইন্টু 1, অর্থাৎ 2 এর সাথে 1 গুণ করলে 2a হবে, আর এখানে হচ্ছে 1 এর উপর স্কোয়ার করলে আসলে 1a হয়, আর এখানে যা ছিল তাই। তাহলে এখানে দেখেন 2a যদি হয় এ আর 1টা যদি হয় বি, তাহলে a মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তো এটা সমান আমরা লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব, আর এখানে ছিল হচ্ছে 8a কিউব প্লাস 1। ঠিক আছে, তো 2 এর উপর 3 মানে 8, এর উপর কিউব মানে এ কিউব, আর হচ্ছে 1 এর উপর কিউব করলে 1a হয়, আর এখানে হচ্ছে 8a কিউব প্লাস 1। তো এখন দেখেন 8a কিউবটা যদি হয় এ আর 1টা যদি হয় বি, তাহলে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের আমরা সূত্র প্রয়োগ করতে পারি। ঠিক আছে,
তাহলে আমরা হচ্ছে এখানে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যদি সূত্র প্রয়োগ করি তাহলে 8 a কিউব তার উপর হবে a স্কোয়ার আর 1 এর উপর হবে বি স্কোয়ার থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো 8 এর উপর স্কোয়ার মানে 2টা 8 গুণন আকারে আছে, তাহলে 8 8 64 আর এর উপর কিউব তার উপর আবার 2, তাহলে 3 2 6 অর্থাৎ a টু দি পাওয়ার 6 আর 1 এর উপর স্কোয়ার করলে 1 এ হয়। তো এটাই হচ্ছে আসলে অ্যান্সার। আচ্ছা, এরপরে যদি আমরা 6 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন x প্লাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস এ স্কোয়ার ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এ স্কোয়ার। তো এখানে একটু লক্ষ্য করেন, এক্সটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। সেমভাবে দেখেন এক্সটা যদি হয় এ আর এটা যদি হয় বি, তাহলে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এক্স কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে, তাহলে এখানে আবার এক্স কিউবটা যদি হয় এ আর এ কিউবটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এটা সমান আবার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ এক্স কিউব তার উপর স্কোয়ার মাইনাস এ কিউব তার উপর স্কোয়ার। তাহলে 3 2 6 এক্স টু দি পাওয়ার 6, 3 2 6 এ টু দি পাওয়ার 6, এটাই হচ্ছে অ্যান্সার। এখন সর্বশেষ আমাদের যে বর্গীর জ নাম্বার প্রশ্ন আছে, আমরা যদি একটু সেটা লক্ষ্য করি, তো দেখেন প্রশ্নটা হচ্ছে 5a প্লাস 3b ইন্টু 25a স্কোয়ার মাইনাস 15ab প্লাস 9b স্কোয়ার ইন্টু 125a কিউব মাইনাস 27b কিউব। তো দেখেন আমরা হচ্ছে প্রথমে যা ছিল লিখলাম, 25a স্কোয়ারকে লিখতে পারি 5a তার উপর স্কোয়ার, অর্থাৎ 5 এর উপর স্কোয়ার মানে 25, এর উপর স্কোয়ার মানে স্কোয়ার। এরপর মাইনাস মাইনাস 15ab কে লিখতে পারি 5a ইন্টু 3b, অর্থাৎ 3 5 15 এ আর বি, এ বি হয়। আর 9b স্কোয়ারকে লিখতে পারি 3b তার উপর স্কোয়ার, অর্থাৎ 3 এর উপর স্কোয়ার মানে 9, বির উপর স্কোয়ার মানে বি স্কোয়ার। আর এখানে যা ছিল আমরা তাই লিখলাম। তো এখন দেখেন 5a যদি হয় a আর 3bটা যদি হয় b, তাহলে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব। আর আমাদের এখানে যা ছিল 125 এ কিউব মাইনাস 27 বি কিউব, আমরা সেটাই লিখলাম। তো এখন দেখেন 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, এর উপর কিউব মানে এ কিউব প্লাস প্লাস 3 এর উপর 3 মানে হচ্ছে 27, বির উপর কিউব মানে বি কিউব। আর এখানে 125 এ কিউব মাইনাস 27 বি কিউব। তো এখানেও যা এখানেও তাই, এখানে শুধু প্লাস এখানে মাইনাস। তাহলে 125 এ কিউবটা যদি হয় এ আর 27 বি কিউবটা যদি হয় বি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান আমরা হচ্ছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারি, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে 125-এর উপর যদি স্কোয়ার মানে 2টা 125 গুণন আকার আছে, গুণন করলে হয় 15,625, আর এর উপর 3 আছে তার উপর আবার 2, তাহলে 3 2 6 টু দি পাওয়ার 6, আর 27-এর উপর স্কোয়ার করলে হয় 729, বির উপর 3 আছে তার উপর আবার 2, 3 2 6, অর্থাৎ বি টু দি পাওয়ার 6। তো এটাই হচ্ছে আমাদের বর্গীর জ নাম্বার প্রশ্নের অ্যান্সার। তো আশা করি আমাদের অনুশীলনী 4.2 এর যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা বুঝতে পেরেছো। তো কোথাও যদি সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে, তোমাদের মতামত জানাও। আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম হচ্ছে, তো তোমরা যদি একটু শেয়ার করো তাহলে এই ভিডিওগুলো আরও অনেকেই দেখতে পারবে। তো যত মানুষ আমাদের এই ভিডিওগুলো দেখবে তত আমরা আরও ভিডিও বানাতে অনুপ্রাণিত হব। তো আজকের আলোচনা এ পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।